জগন্নাথ দেবের ৫৬ ভোগের একটি ভোগ আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো। আমালু বা অম্বালু সাধারণত জগন্নাথ দেবকে সন্ধ্যাকালীন ভোগে নিবেদন করা হয় আমালু। আজ রথযাত্রা, আর রথযাত্রায় আপনারা জগন্নাথ দেবকে ভোগ হিসাবে সন্ধ্যাবেলায় এটা কিন্তু দিতে পারেন। প্রথমেই নিয়ে নিয়েছি আটা, নিয়ে নিয়েছি গুড়, আটা দিয়েই কিন্তু রান্নাটা হবে। আর নিয়েছিলাম ঘি, নিয়েছি কাজু বাদাম, আর নিয়েছি মৌরি, এখানে আছে গরম মশলা। এবারে সমস্ত কিছুই থেতো করে নেব। প্রথমে মৌরিটা নিয়ে নিচ্ছি, তারপরে লবঙ্গ, এলাচ আর সামান্য একটুখানি কর্পূর। কর্পূর দিলে যে কোনো ভোগের মানে ঠাকুরের যে ভোগ সেরকম খেতে খুবই ভালো লাগে, যে কোনো জিনিসেই ঠাকুরের কর্পূর দিলে। তাই জন্য আমি একটুখানি কর্পূর দিয়েছি, আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন। থেতো করে নিয়েছি। এবারে চলুন, একটা পাত্র নিয়েছি, তাতে আমি আটাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন, তবে এটা কিন্তু আটা দিয়েই হয়। এবারে দিয়ে দিচ্ছি ঘি। ময়ামে একটু ঘিটা বেশি পরিমাণেই দিতে হবে। এবারে দিয়ে দিলাম গুড়। এবারে দিয়ে দেব জল। জল দিয়ে খুব ভালো করে ব্যাটারটা তৈরি করব। অল্প অল্প করে জল মেশাতে থাকবো আর ব্যাটারটা সুন্দরভাবে তৈরি করে নেব, তাতে গুড়গুলোও গলে যাবে। দেখুন ব্যাটারটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এই রকমই রাখবেন, খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করার কিন্তু দরকার নেই। দিয়ে দিচ্ছি ভাঙা কাজু, আর যে মশলাটা আমি বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। ভালোভাবে মেশাবো, তারপর আধ ঘন্টা মতো আমি রেস্টে রেখে দেব। তারপর একে একে সমস্তটাই তৈরি করে নেব। সমস্ত কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এবার আমি আধ ঘন্টা মতো রেস্টে রেখে দিয়ে রান্নাটা করব। কড়া চাপিয়ে দিয়েছি আধ ঘন্টা পর। এবার দিয়ে দিলাম সাদা তেল। আপনারা চাইলে পুরোটাই কিন্তু ঘিয়ে করতে পারেন, তবে আমি এখানে শুধু ঘি ব্যবহার করিনি, তেলের সাথে একটু ঘি মিশিয়ে নিয়েছি। যেহেতু ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করা হলেও শেষে সেই মানুষকেই খেতে হয়, তাই এতটা ঘি হয়তো খাওয়া ঠিক হবে না। তাই জন্য আমি একটুখানি ঘি মিশিয়েই রান্নাটা করছি। তেল গরম হয়ে গেছে। এবারে একটা একটা করে আমালু আমি ভেজে নেব। ঠিক যেমন মালপোয়া বানাই ঠিক সেই রকমই। একটা একটা করে ঠিক এভাবেই সমস্তটাই ভেজে নেব।
হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি, দিয়ে আবারও একটা দিয়ে দেব। প্রত্যেকটাই ঠিক একইভাবে আমি ভেজে নেব। তৈরি হয়ে গেল জগন্নাথ দেবের 56 ভোগের রেসিপি অমালু, যা জগন্নাথ দেবকে সন্ধ্যাকালীন ভোগে নিবেদন করা হয়। আপনারা চাইলে রথের দিনে সন্ধ্যাবেলায় অবশ্যই জগন্নাথ দেবের উদ্দেশ্যে এই ভোগ দিতে পারেন।